ভাই আমার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েন তো। ভাই 10 মিনিট অপেক্ষা করতে হইব, গোডাউন আছে তো ওখান থেকে আইনা দিতে হইব। ভাই আমার একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো, আমার একটু তাড়া আছে। আরে ভাই বলছি না 10 মিনিট অপেক্ষা করতে হইব। আরে ভাই আপনি আমার দোকানে ভাই ভাই বসেন, আমি টুল দিতেছি। টুলটা দে তো। আরে ভাই টুলের প্রয়োজন নাই, আমি বসবো না, আমার একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আরে ভাই আপনি এসে বন, আপনি যে কত স্পেশাল মানুষ আপনি নিজেও জানেন না ভাই। আরে ভাই বইতে হইব না। আর আমি আপনার কাছে স্পেশাল মানুষ মানে আমি আপনার চিনি না জানি না, আপনি আমার চিনেন না জানেন না, আপনার কাছে স্পেশাল মানুষ মানে বিষয়টা আমার একটু খুলে বলেন তো। আরে ভাই আপনি আমাকে চিনেন না ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনি মনে করেন 1 বছর আগের কথা, আপনার কিছু টাকা হারাইছিল, আপনার মনে আছে কিনা? আরে কি বলে আমার টাকা হারাইছিল মানে? আমার তো কিছুই মনে নাই। কি ভাই মনে পড়তেছে না? একটু মনে করে দেখেন। হ্যালো আশিক, কই রে তুই? ভাই আমি তো ব্যাংকের বাইরে টাকা নিয়ে বসে আছি। হ্যাঁ তুই চালু চালু আয়। টু বাদার্স ক্যাফে ঈদের পরে আজকে আবার চালু হয়েছে, তোর জন্য সহ ফুচকা অর্ডার দিছি। তুই আসলে ফুচকা খাইয়া আমরা দুই ভাই মিলা জমি বানিয়ে দিতে যাবো। আচ্ছা আমি আইতাছি, কিন্তু টু ব্রাদার্স ক্যাফে এটা আবার কোন জায়গায়? আমি তো চিনি না। কে তুই চিনোস না? শিলমুন মেডিকেলের অপোজিটে টু বাদার্স ক্যাফে, এটা তো আজকে 2 মাস ধরে চালু, তুই চিনোস না? ও ভাই চিনছি, রনি ভাইয়ের চার দোকানের লগে যে দোকানটা। ও আচ্ছা আমি আইতাছি ভাই। তুই চালু চালু আয়, তুই আইলেই ফুচকা খামু। আচ্ছা রাখি। আচ্ছা ভাই রাখো, আমি 10 মিনিটের ভিতরে আইতাছি। কি রে এই লোকটা এখানে কি ভালাই রেখে গেল? আচ্ছা যাই দেখি তো। কি রে এটা দেখি অনেক ওজন, এর ভিতরে কি আছে খুলে দেখি তো। কি রে এর ভিতরে দিয়ে অনেকগুলো টাকা, এতগুলো টাকা ফালাই রেখে গেল গা। যাই টাকাগুলা ভাইকে ফেরত দিয়ে আসে। এতগুলো টাকা ভাই ফেরত দিব? আমার অবস্থাও তো ভালো না। না এতগুলো টাকা ভাই ফেরত দেওয়া যাইব না। চাই এক কাজ করি, টাকাগুলো নিয়ে বাসায় যাই, দেখি কি করণ যায়। ভাই শুনছেন এবার? তখন আপনার সেই টাকাগুলা আমি নিয়েছিলাম। তখন আমার টাকাগুলো আপনি পেয়েছিলেন, তাহলে তখন আমাকে টাকাগুলো ফেরত দিলেন না কেন? ভাই তখন আপনার টাকাগুলা ফেরত দিব করে আমি এই টাকাগুলা উড়াইছিলাম, কিন্তু ভাই যখনই আমার ফ্যামিলির কথা মনে পড়ে গেল, অভাব অনটনের কথা মনে পড়ে গেল, আসলে তখন কোনো কাজ বাজও করছিলাম না, তাই ভাই আমি এই টাকা লোভটা সামলাইতে পারছিলাম না। পরে আমি এই টাকাগুলা দিয়ে কি করলাম, এই দোকানটা ভাড়া নিছে। এই দোকানটা ভাড়া নেওয়ার পরে দেখেন ভাই আজকে দোকানে কত